মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি ভুক্ত বেসরকারি সদস্য কথার বাণে আর যুক্তিপূর্ণ লড়াইয়ে বৃহস্পতিবার সংসদ অধিবেশন জমজমাট হয়ে ওঠে। এই লড়াইয়ে এক প্রকার ঘি ঢেলে রাষ্ট্রপতিকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবি জানান বিরোধী দলীয় চিফ হুইপ। যে রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়ার। পাশ হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সদস্যদের বয়সসীমা তুলে দেওয়ার দুটি বিল। তবে বিল দুটি দ্রুত পাশ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই উল্লেখ করে বিরোধী দলীয় নেতা জানান স্থগিত রাখার দাবি। এই বিলটা কোনো সময়ের সীমার মধ্যে বন্দী নয়, সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে বিধিটা মানাই তো উচিত ছিল। আমরা তো 3 দিন আগে, একদিন আগেও তো পেলাম না ম্যাটেরিয়ালস, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি। আমি অনুরোধ করব, আমাদের এই অধিকার খর্ব করবেন না। আমাদের এই অধিকার আপনার মাধ্যমে সংরক্ষণ হোক। এই বিল দুটোই স্থগিত করেন। বাক্য পাল্টা বাক্যে ভর করে টানা হয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ অতীতের নানা দুর্নীতির ঘটনা। সেসবের জবাবে বিএনপির সময়ে দেশের শেয়ার বাজারে লুটপাট হয়নি, এবারও হবে না বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। সন্ধ্যা নামার আগ পর্যন্ত তৈরি হওয়া সংসদের এই পরিবেশ কতটুকু প্রভাব ফেলবে দেশের সংশ্লিষ্ট সব সেক্টরে, সেটি এবার দেখার পালা। বসে আছেন পিন্টু সাহেব, ফাঁসির কাজটা আসামি। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা। বাবর ফাঁসির কাজটা আসামি। আমার সামনে আছেন এটি আজহারুল ইসলাম, ফাঁসির কাজটা আসামি।